রাধে বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ত্বনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো সকালবেলায় গোপু সোনাকে সেবা দিয়েছি, আর সকালবেলায় সমস্ত কাজবাজ আমার করা হয়ে গেছে। তো সেগুলো কিছুই আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো চলো আজকে আর কাজকর্ম শেয়ার করাচ্ছি না। তো চলো এখানেই দেখো, বাড়িতেই একজন এসেছিলো মাছওয়ালা, তো তার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এই যে ছোটো ছোটো, এগুলোকে আমরা বলি ময়া মাছ। তো তোমরা কি মাছ বলে থাকো তো জানি না। তো যাই হোক, আমরা ময়া মাছ বলি। তো সেই মাছগুলোই নিয়েছি, যে এগুলো আমি এখন কাটতে বসে পড়েছি। আর আজকে না সকাল সকাল রান্নার ঝামেলা ছিল না, তার কারণ ছিল আজ মঙ্গলবার তো ছিলই, কিন্তু আজকে তবুও বরমশাই বাড়িতে নেই। বরমশাই কাজে চলে গিয়েছে, কিন্তু অনেকটা সকালে গিয়েছে বলে বরমশাই আজকে খাবার দাবার নিয়ে যায়নি। আর আজকে আসতেও অনেকটা রাত হবে বলে আগেই বলে দিয়েছিল যে আমার জন্য আজকে খাবার দাবার কিছু রান্নাবান্না করবে না। তো যাই হোক, কারোর জন্যই আর খাবার দাবার রান্না হয়নি, কারণ ও না গেলে কারো খাবারই পৌঁছাবে না। ও যদি সকাল সকাল বেরিয়ে যায়, আজ হলো ওদের বাইরেই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমি মাছগুলো নিয়েছিলাম, তো সেগুলোই কেটে বেছে ধুয়ে নিচ্ছিলাম। বরমশাই বলেছিল যে এই মাছগুলো নাও, তো সেই জন্যই নিলাম। তো যাই হোক, এখন আর আমি এগুলো রান্নাবান্না করব না। তো এখন কেটে ধুয়ে বেছে ভালো করে রাখছি। আর একার জন্য বলো কী বা রান্না করব, সেরকম কিছু আর রান্না করার মন হয় না। তো যাই হোক, আমি দুপুরবেলা একটু যা দেখি যা হোক কিছু করে নেব। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো কেটে আমি একটু লবণ দিয়ে ভালো করে, আর এই মাছে না সেরকম একটা আঁশ হয় না, তো যে লবণ দিলেই যেটুকু আঁশ থাকে একদম পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এদিকে লবণ দিয়ে মেখে টেকে ভালো করে সেগুলো করে তারপরে দেখো ধুয়ে নিলাম। ফাইনালি এই এক বাটি মতন হয়েছে, মানে এতগুলো মাছ কাটতে যতটা সময় লাগলো, ধুতে যতটা সময় লাগলো, কাটার পরে বাটিতে নিয়ে দেখা গেল অল্প, একদমই অল্প হয়ে গেছে। তারপরে আবার যখন রান্না করব, তারপরে খেতেও বেশি সময় লাগবে না। আর ছোটো মাছটা না আমরা খুবই ভালোবাসি। তো যাই হোক, ওইদিকে মাছ ফাছ ধুয়ে রেখে এবার চলে এসেছি ছাদে। কিছু জামা কাপড় আছে কাচার জন্য, তো আমারও রয়েছে, বরমশাইয়েরও রয়েছে। তো বরমশাইয়ের বেশি রয়েছে একটু। তো সমস্ত জামা কাপড়গুলো একটু না গরম জল দিয়েছি, মানে একটু তেল তেল ভাব হয়ে গেলে না, আর বরমশাই জামা কাপড়গুলোতে বিশেষ করে একটু লাগেই গরম জল। তো সে কারণে আরও গরম জলটা করে নিয়ে এসেছি। তো সব জামা কাপড়গুলোতে একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম জল, আর সার্ফের মধ্যে সমস্তটা ভিজিয়ে নিচ্ছি। তো আগে আমার জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, আর ভালো যেগুলো আছে না, মানে যেগুলোতে মানে খুব বেশি নোংরা নেই, সেগুলো আগে কেচে নিচ্ছি। তারপরে সমস্ত বাকি যেগুলোতে মানে প্রচুর পরিমাণে নোংরা আছে, তো সেগুলো পরে কেচে নেব। তো সেজন্য আগে ভালো করে ভিজিয়ে টিজিয়ে তারপরে সমস্তটাই দেখো প্যানটা ব্রাশ দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নেব। কারণ কি, প্যানগুলো একটু ব্রাশ দিয়ে না ডললে হয় না। তো সেই জন্যই ব্রাশ দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো এই সমস্ত জামা কাপড় কাচছি। তো এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, জানো না, মাছ কাটতে বসে মানে সময় যে কোন দিকে চলে গেছে বুঝতেই পারিনি। অনেকটা সময় হয়ে গেছে, এখন প্রায় 12টা মতন বেজে গেছে জামা কাপড় কাচতে। তো এখন যে পরিমাণে রোদ উঠেছে, তো 12টায় কাচলেও জামা কাপড় শুকিয়ে যাবে বিকেলের মধ্যে। তো সেই চাপটা নেই। তো এদিকে দেখো, মানে আমি না আজকে একটু ঝিমোচ্ছিলাম বসে বসে, মানে বরমাসে যেহেতু সকালে রান্নাবান্না নেই, বরমাসেই চাটা খেয়ে চলে গিয়েছিল। তারপরে না আর আমারও কাজে মন বসছিল না, যেহেতু সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছিলো। আর এই কাছাকাছি করার কথা তো ভুলেই গেছিলাম, আর মাছ কাটতে হয়েছিল। তো মাছ কাটতেও অনেকটা সময় চলে গেছিলো। আর মাঝখানে কিছুটা সময় একটু বসে বসে কাটিয়েছিলাম, একটু ফোন ঘাটাঘাটি করেছিলাম। তো দেখো, কথা বলতে বলতে আমার ফাইনালি জামা কাপড়গুলো কেচে ধোয়াও হয়ে যাচ্ছে। তো এবার জামা কাপড়গুলো ধোয়া, জানো তো রোদ যে পরিমাণে হচ্ছে না, হাওয়াটাও সেই পরিমাণে হচ্ছে। মানে আমাদের এখানে এই যে হাওয়াটা দেখতে পাচ্ছ, জানি না গরমের দিনে কতটা কী হাওয়া দেখাতে পারবো, কিন্তু এই সময়টা মানে বসন্ত চলেই এসেছে ধরো। তো এই টাইমে কোকিলের ডাক আর এই হাওয়াটা মানে প্রচুর লেভেলে হয়। তো একদিন তোমাদেরকে শোনাবো আমি কোকিলের ডাক। আমাদের এখানে না এই বসন্ত টাইমে কোকিলের ডাকটা খুব সুন্দর লাগে, বেশ শোনা যায়। আর এই টাইমটায় না বেশ ধরো 3টে বাজে না, 3টে 3:30, সেই টাইমটা বেশ সুন্দর ডাকে, মানে কোকিলের ডাকটা শোনা যায়, তো খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো এদিকে এক বালতি মেলে দিয়েছি, এখানে দেখো সব কিছু বরমাসাইয়েরই আছে। আর এবার আমারও কিছু কিছু ছিল, সেগুলোও মেলে দিচ্ছি আরেক বালতি নিয়ে এসে। তো আজ 3 বালতি মতন কাঁচা হয়েছিল প্রায়। তো এদিকে দেখো আরও সমস্ত এদিকে মেলে দিচ্ছি। আরও এখনও জানো তো ভিজানোর কাচার এখনও বাকি আছে, কিছুটা জামাকাপড় আমি এখনও ভিজিয়ে রেখেছি গরম জলে। মানে যেগুলো বরমশাইয়ের কাজের জামাকাপড়, সেগুলো একটু ভিজিয়ে না রাখলে না ভালো হয়, মানে ভালো হয় না কাচা। তো তার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো কাঁচা হয়ে গেছিলো, এগুলো আগে তাই মেলে দিয়ে নিচ্ছি। তো যাই হোক, পরে আমি সেগুলো কেচে দিয়েছিলাম, আর তারপরে স্নান টান করে এই যে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর এবার একবারে ফাইনালি আমি রাতে চলে এসেছি রাতের ডিনার তৈরি করতে, মানে সারাদিন আর তারপরে কোনো কাজকর্ম আর
ছিল না, আমি আমার জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সেই যে দুপুরকার ছোটো মাছ, তো এখান থেকে না কয়েকটা মাছ আমি একটু ভাজা করে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলায়। আর তারপরে আর কিছু রান্নাবান্না করিনি, ইচ্ছে করেনি আমার একার জন্য। তো এইটা হচ্ছে রাতের ডিনারে তৈরি হচ্ছে, মানে রাতের ডিনার রান্না করছি আমার বড়মশাইয়ের আমার জন্য। তো এই দেখো রাত্রেবেলায় ছোটো মাছগুলোই রান্না করতে বসে পড়েছি। তো ছোটো মাছগুলো নিয়ে এবার কড়াইতে আগে তেলটা ভালো করে গরম করে দিচ্ছি। আর ওইদিকে না কাঁচা টমেটো, পাকা টমেটো, সব রকম টমেটো কেটে নিয়েছি। তো আজকে তরকারি মানে কাঁচা টমেটো দিয়ে না ছোটো মাছগুলোর তরকারি করবো। কাঁচা টমেটো দিয়ে মানে ছোটো মাছের তরকারি খেতে না আমার খুবই ভালো লাগে, আমার কেন আমাদের বাড়ির সবারই ভালো লাগে। আর আমাদের যে পাশে যে গাছগুলো লাগিয়েছি, যে আরেকদিন টমেটো তুলেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো সেই গাছেরই টমেটো। তো কাঁচা কাঁচা টমেটো কয়েকটা তুলে নিয়ে এসেছি, তো সেগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করবো। আর দেখো মাছগুলোকে একটু তেল বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই মাছে একটু তেল বেশি করে না দিলে না মাছগুলো একটু লেগে লেগে যায়, তো সেই জন্য একটু তেল বেশি করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো ক্যামেরাতে না কেমন সাদাটে সাদাটে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি সাদাটে সাদাটে ছিল না, একটু হলুদ কালার ছিল। কেন কী জানি ক্যামেরাতে এরকম লাগছে বুঝতে পারছি না। তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি মাছটাকে ভেজেছিলাম। তো এবার মাছগুলো না একটু এরকম করে দিচ্ছি, তাহলে না মাছ থেকে যে তেলটা সেটা সমস্তটা বেরিয়ে যাবে, বেরিয়ে মাঝখানে হয়ে যাবে। তো সেই কারণেই তো এতটা তেল মাছের সঙ্গে উঠে যাবে, সে কারণে ওরকম করে কিছুক্ষণ একটু রেখে দিলাম। দিয়ে তারপরে দেখো এবার মাছগুলো সম্পূর্ণ মাছগুলো আমি এবার তুলে নেবো, একটা কমিয়ে দিয়ে সম্পূর্ণ মাছগুলো তুলে নেবো। তাহলে কি আবার তেলটাও ঝরে গেল, মানে আর এদিকে মাছ থেকে অনেকটা তেলই বেরিয়ে গেলো। দিয়ে এবার করবো কি, মাছের এই ছোটো মাছগুলো কাঁচা টমেটো দিচ্ছি তরকারি করবো। আর মাছটা তুলতে গেলে দেখো এদিকে ছিটিয়ে পড়ে যাচ্ছে, কী দিয়ে করছি আমি ভগবানই জানে। আর একা একা কাজগুলো করছিলাম, একা একা কাজ করছিলাম বলছি, মানে একা একাই আছি এখন। আর এখন যে রান্নাটা করছি না প্রায় কিন্তু অনেকটাই বাজে ঘড়ির কাটাতে, প্রায় 10টা মতন বেজে গেছে। তো 10টার সময় আমি রান্না করতে বসেছি, কারণ কি বড়মশাই আসতে অনেকটাই লেট হবে তাই। আর এদিকে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখান থেকে না অনেকটা তেল আমি কমিয়ে রেখেছি, কারণ অতটা তেল তরকারিতে লাগতো না সে কারণে। আর যেহেতু আরেকটা তরকারি করব সেটাতেও লাগবে। তো এই দেখো কাঁচা টমেটো, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। তো এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি, দিয়ে তরকারিটা রান্না করে নেব। তো কী জানো তো, মানে এই কাঁচা টমেটো দিয়ে যে তরকারিটা হয় এই যে ছোটো মাছের, মানে এতটাই ভালো লাগে। এই তরকারিটার সঙ্গে আর কিছুই লাগে না, এই তরকারিটা হলেই বেশ খাওয়াটা বেশ ভালো হয়ে যায়। মানে কী বলবো, গরম ভাতে এরকম তরকারি হলে আর কিছুই লাগে না। কিন্তু তবুও মানে আমার বড়মশাইয়ের একটু ঝোল তরকারি লাগে বলে, তো ওর জন্য একটু ঝোল ঝোল দেখি কিছু একটা করবো। কারণ এদিকে ভাত বসিয়েছি, ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর যেহেতু ছোটো মাছ আছে, তো একটু ওই পাকা টমেটো আলু দিয়ে একটু সেই মানে তরকারি করবো, তার মধ্যে একটু ছোটো মাছ দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, একটু ঝোলের মধ্যে বেশ মাছ মাছ একটু সেন্টও আসবে, আর খেতেও ভালো লাগবে। সেই কারণে মানে কী বলে না কথা, এই মাছ না দিয়ে মানে গন্ধে খাওয়া একটা এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এইটাই মাস্ট হলো, এই তরকারিটার জন্যই ছোটো মাছটা আরও নেওয়া হয়েছিল। মানে অনেক দিন খাওয়া হয় না কাঁচা টমেটো দিয়ে, যেহেতু বাড়িতেই কাঁচা টমেটোর গাছ আছে আর খাওয়াই হয় না। তো আমি বলছিলাম, তো তার জন্য আজকে বড়মশাই আবার মাছগুলো দেখতে পেয়ে বললো যে তুমি নিয়ে নাও ছোটো মাছ, তো সেই জন্য নিয়ে নিলাম। আর এই মাছটা যেহেতু পছন্দ, ভালোও লাগে। আর প্রতি বছর কিনে টমেটো খাই, তো অনেকবার খাওয়া হয়। আর এই বছর না বাড়িতেই গাছ আছে, অথচ ছোটো মাছ কিনে খাওয়াই হয়নি। তাহলে ভাবো, মানে বাড়িতে যখন থাকে না তখন আর খাওয়া হয় না, কিনে খেতে বেশ ভালো লাগে, তখন পয়সা দিয়ে কিনে খেতে হয়। তো সেটাই, আমরা না হাতের কাছে যেটা পাই না সেটার কদর করি না, যখন না থাকে তখনই তার কদর করি। কথায় বলে না, দাঁত না থাকলে দাঁতের মর্ম বোঝে না। তো সেটাই হলো আমাদের। হ্যাঁ, সেরকম একটা, হয়তো আমি ভুলভাল কিছু বললাম, আমি জানি না কী বকে ফেললাম। তো যাই হোক, দেখো এদিকে ফাইনালি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর এই তরকারিটা আমি কি দিয়েছিলাম জানো, কিচ্ছু না, আর কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ টমেটো দেখতেই পেলে, আর একটু দিয়েছিলাম হলুদ লবণ আর একটু ধনে গুঁড়ো। আর জিরেটা যেহেতু বাটতে হবে, তো তার জন্য আর জিরেটা আমি দিইনি, ওটা স্কিপ করে গিয়েছি একদমই। আর ধনে গুঁড়োটা যেহেতু আছে, তো সেটা আমি ভাবছি যে কদিন আছে সেকদিন চালিয়ে দিই। তো গোটা ধনে আর গোটা জিরে এনে রাখা আছে, তো সেটাকে না একটু হালকা মানে একদম ড্রাই করে দিতে হবে একটু কড়াইতে দিয়ে। তারপরে না ওটাকে একটু গুঁড়ো করে রাখতে হবে। আর আমার না এটা হয়ে উঠছে না, প্রতিদিন ভাবছি করবো, আর প্রতিদিন কিছু না কিছু একটা কাজের জন্য আর পাচ্ছি না। তো যাই হোক, এদিকে দেখো মাছ তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু ধনে পাতা লাস্টে দিয়ে নামিয়ে নিয়েছি। আর কি বলবো, এরকম তরকারি মানে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি এতটাই মানে কি বলবো, বড়মশাই এর জন্য আমাকে অনেকটা বকাবকিও করে। দেখো গ্যাসটা আমি এতটা পরিমাণ দিয়ে রেখেছি, তো গ্যাসটা একটু কমিয়ে দিতে পারি, কিন্তু ওই যে আমার মাথা খারাপ এর জন্যই।
তো যাই হোক, এদিকে দেখো আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আর দেখো আমি তেল কিন্তু তুলে রেখেছি, সেটাও দিতে আমি ভুলে গেছি। মানে ভাবো কি মারাত্মক লেভেলের পাগল আর কি মারাত্মক লেভেলের আমি ভুলে যাই। আজকাল আমি একটু বেশি ভুলে যাচ্ছি। তেল কিন্তু আমি কিছুটা মাছের তেল তুলে রেখেছি, তো সেটা দিতে একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আবার ওই তেলের মধ্যে একটু সর্ষে আর হলো কী বলে শুকনো লঙ্কা দিয়ে, আর এটাকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকে একটু ছোটো ছোটো টুকরো করে খুন্তি দিয়েই কেটে নিয়েছি। আর চাকুটাকেও কিছু লাগাইনি, খুন্তি দিয়ে কেটে নিয়েছিলাম। তো আর এদিকে দেখো আঁচটা বাড়ানোর জন্য কড়াইটা আমার পুড়ে গেছে। মানে এর জন্যই না আমার কড়াইটা বেশি পুড়ে পুড়ে যায়, আর আমি ভালো করে মাজতে পারি না। মা যখন আসে দেখতে পায়, মা তখন একটু ভালো করে মেজে নেয়। আর পেঁয়াজ লঙ্কাটা আগে দেওয়ার ছিল, সেটা আমি দেখো আলুর উপরে পরে দিচ্ছি। মানে এতটা মানে ভুলো মনে আমি রান্না করছি, আমি জানি না কীভাবে আমি রান্না করছিলাম। এভাবে আমি কোনো দিনই রান্না করি না। আর রাত্রেবেলায় তো কিছু একটা কারণে হয়তো ভুলবশত রান্না করছিলাম, তা বলতে পারবো না। তো তারপরে দেখো টমেটো দিয়ে দিলাম, আর এদিকে হলুদ আর লবণ দিই। এটাতে কিছু ধনে গুঁড়োও আমি দিইনি, যেহেতু ধনে গুঁড়োটা দিয়ে শেষ হয়ে গেছিলো ওই তরকারিতে দিয়ে। আর এই তরকারিটাতে আমি ধনে গুঁড়ো দিইনি, একটু হলুদ আর লবণ জলের মধ্যে গুলিয়ে নিয়ে এটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো তরকারি না যত ভালো কষা হয় তত নাকি খেতে ভালো হয়। তো আমি সেইভাবে চলছি। আর বাইরে দেখো কী পরিমাণে অন্ধকার, আর শিয়ালের ডাক শোনা যাচ্ছিলো। তো সেটা ভাবছিলাম তোমাদেরকে একটু শুনিয়ে দিই। তো জানি না কতটা কি শুনতে পেয়েছো তোমরা। তো এদিকে দেখো তারপরে এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটো দেওয়ার পরে না আলুগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে, সেটাই দেখছিলাম যে আলুগুলো কি আদৌ কি শক্ত হয়ে গেছে। তো দেখলাম না, আলুগুলো শক্ত হয়নি, বেশ ভালোই একদম সেদ্ধ হয়ে আছে। আর দেখো কি সুন্দর কালার এসছে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল, কারণ হলো ভালো করে কষা হয়ে গেছে, আর এর থেকে বেশি আর কষানোর দরকার পড়বে না। তো এদিকে দেখো জলটা আমি দিয়ে দেবো, জলটা দিয়ে জলটা একটু ফুটতে দেবো। ফুটে এর মধ্যে কিছুটা অল্প, একদম অল্প কয়েকটা মাছ রেখেছি, মাছ ভাজা তুলে রেখেছি, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে না তরকারিটা মানে বেশ সুন্দর খেতে লাগবে। আর এরকম করে তোমরা কোনো দিন ট্রাই করে দেখো, এরকম ছোটো মাছ দিয়ে আলু সেদ্ধ করে একটু টমেটো বেশি দিয়ে রান্না করে খুব ভালো লাগে খেতে। আর বিশেষ করে গরম গরম, মানে ঠান্ডার থেকেও বেশি গরম গরম খুবই ভালো লাগে। মানে মশলা ছাড়া এরকম হালকা পাতলা রান্না না, মানে আমাদের বাড়িতে আমরা খুবই ভালোবাসি। তো তোমরাও কখনো ট্রাই করো। তো আমার এই দেখো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কারণ বলছি না ঠান্ডাটা একটু লেগে গেছিলো, আর কথা শুনে বুঝতেও পারছো। তো যাই হোক, ফাইনালি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, আমরা এবার বরমশাই আসলেই ডিনারটা করে নেব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিবে, ভিডিওতে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখো, এই দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। একটু টেস্ট করে দেখছিলাম লবণ ঝালটা কেমন হয়েছে। তো কী বলবো তোমাদের, তরকারিটা এত দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। মানে ওই কাঁচা টমেটোর তরকারির থেকেও এই তরকারিটা একটু বেশি ভালো হয়ে গেছিলো, যেটা ভাবতেই পারিনি যে মশলা ছাড়া এতটা ভালো হবে, টেস্টি হবে। তো আমাদের রাতের ডিনারটা তো দারুণই জমে গেছিলো। তো রান্না তো করেছিলাম, মানে দারুণ আমাদের জমে গেছিলো না, শুধু আমার জমে গেছিলো, কারণ বরমশাই এসে আর পরে খাওয়া হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে এসেছিলো আর খেয়েই এসেছিলো। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর এই দেখে নাও রাতে কী কী করেছি। এটা হলো কাঁচা টমেটোর চচ্চড়ি, আর এই যে এটা। তো চলো বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ভিডিওর সাথে।